দিন কায়েম করা ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করাও তেমন ফরজ। আল্লাহ নামাজ কায়েমের ব্যাপারে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। একই শব্দ দিয়ে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আমার দিনকে প্রতিষ্ঠা করো, দিনকে কায়েম করো। দিন যখন মানতে চাইবে তখনই আল্লাহর জমিনের মধ্যে একদল জালিম সর্বদা ওই মুমিনদেরকে বাধা প্রদান করবে। জিহাদের কথা বললে জঙ্গলিবাদ। আচ্ছা, জিহাদ আর জঙ্গলিবাদ কি এক? যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে, এটাই হচ্ছে জিহাদ। আর জঙ্গলিবাদ হচ্ছে জিহাদের কথা যারা বলবে, দ্বীনের কথা যারা বলবে, আল্লাহর হুকুমতের কথা যারা বলবে, তাদেরকে দমিয়ে রেখে অন্যায়ভাবে গুলি করা, বোম নিক্ষেপ করা, তাদেরকে হত্যা করা, সেটা হচ্ছে জঙ্গলিবাদ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুমের কথা বলবে, কথা বলতে দিবে না। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদের থেকে ক্ষমতা আপনার আমার বেশি না। কারুনের চাইতে সম্পদের মালিক আপনি আমি বেশি না। ফেরাউনের চাইতে সম্পদ ক্ষমতার মালিক আপনি আমি বেশি না। নমরুদের চাইতে ক্ষমতা আপনার আমার বেশি না। দুনিয়ার জমিন থেকে তাদের নামকে এমন ভাবে মেসাকার করে দিয়েছেন, তাদের নাম রাখার মতো শক্তি হিম্মত আর কোনো মুশরিকও করে না আজ পর্যন্ত। কোনো মুশরিকও এখন তার সন্তানের নাম রাখে না ফিরাউন, কোনো মুশরিকও তার সন্তানের নাম রাখে না নমরুদ, কোনো মুশরিকও তার সন্তানের নাম রাখে না কারুন। সামান্যতম ল্যাংরা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফিরাউন তা ওই নদীর মধ্যে চুবাইয়া আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে। ইতিহাসের পাতায় তার লাশ এখনো দুনিয়ার মধ্যে মমি করে রেখে দিছে। যে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে শিক্ষা নাও। আপনি জুলুম করবেন মনে করেছেন আপনার জুলুমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, সম্মানকে আপনি বজায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। ইতিহাস থেকেও দেখি, এখনো দেখতেছি, যারাই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, যারাই মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আজকেও দেখা যায় যারা ইসলাম আর মুসলমানদের ওলামায়ে কেরামদের উপর যারা নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকেও আল্লাহ আস্তে আস্তে ধরতেছে। এই দেশের মধ্যে ওলামায়ে কেরামদেরকে তাদের চরিত্রের মধ্যে কালো দাগ লাগানোর চেষ্টা যারা করেছে, তাদেরকে আল্লাহ জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। এই দেশের মুফাসসিরে কেরামদেরকে যারা বন্দী করে শেষ করে দিয়েছে, জানাজাও পড়াইতে দেয় না, জানাজা পড়াইতেও ভয় পাইছে। আল্লাহ ওই শ্রেণীর ব্যক্তিদেরকে মারা গেলে আজকে দুনিয়ার মানুষ আলহামদুলিল্লাহ বলে। কি অর্জন করে গেলাম দুনিয়া থেকে? আমার আপনার মৃত্যুতে তো দুনিয়া কাদার কথা ছিল। আমি মুসলমান দাবি করি, মুসলমান দাবি করে আমার মৃত্যুতে তো দুনিয়া কাদার কথা ছিল, যেখানে আমি জান্নাতে যে হাসবো, কিন্তু আজকে দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে নিয়ে হাসা তামাশা করতেছে। এই জন্য কবি বলেছে, এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে আপনি ন্যায়ের পক্ষে কথা বলতে দেন না। যেই ন্যায়ের পক্ষে কথা বলে, সত্য কথা বলে, আমার অধিকারের কথা আমি বলবো, সেখানে আপনি আমার মুখ চাপায়া ধরবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহর জমিনে যারাই এই কাজগুলো করেছে, তাদেরকে আল্লাহ শেষ পর্যন্ত ওই জালিমদেরকে মাজলুমের সামনে থেকে ধ্বংস করে দিছে। আমরা চাই না অশান্তি, আমরা চাই প্রত্যেকটা মানুষ ন্যায় নীতি ইসলাম এবং শান্তির মধ্যে থাকুক। আমরা চাই প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে সে শান্তিতে বেঁচে থাকুক। আমরা চাই প্রত্যেকটা মানুষ ইবাদত করার মুক্ত স্বাধীনতা সে পাক। আমরা চাই প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার কথা বলার অধিকার সে পাক। আল্লাহর হুকুম ব্যতীত তার নিজের হুকুমত যখন কেউ প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জমিনের মধ্যে থেকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনও চেয়েছিল তার নিজের রাজত্ব, নিজের আইন কানুন, নিজের সম্বল নিজে প্রতিষ্ঠা করবে আল্লাহর হুকুমত বাদ দিয়ে। আল্লাহ তাকেও দেন নাই। নমরুদ চেয়েছিল, তাই খোদাই দাবি করে বলেছিল যে আমি তো সবার খোদা, অন্য খোদার কি ইবাদত করবা তোমরা? আমার ইবাদত করো, আমার হুকুম পালন করো। এই খোদাদ্রোহিতা যারাই করেছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেদের হুকুমতকে প্রতিষ্ঠা করতেই যারা চেয়েছে, তাদেরকে আল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন,
শেষ বিচার দিবসের মালিক কিন্তু আমি আল্লাহ। তুমি দুনিয়ার মধ্যে মানুষকে মিথ্যা বলে মিথ্যা সাক্ষী দিয়ে আটকাইয়া দিবা, ফাঁসাইয়া দিবা, শেষ বিচার দিবসের মালিক কিন্তু আমি আল্লাহ। আমি আল্লাহ কিন্তু সব জানি, সব দেখি, আমি আল্লাহ কিন্তু সব বিষয়ে আমি কিন্তু খবর রাখি। আমরা দোয়া করবো আমাদের মাতৃভূমি আজকে রক্তাক্ত, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজকে অধিকারের জন্য কথা বলতে যে আমার যুবক ভাই যারা আগামীতে দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ওই যুবকদেরকে আজকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে। বিবেককে প্রশ্ন করেন, যখনই আপনি আজকে অন্যায় বেশি কেন হচ্ছে, তখন মানুষ যোগ্য ব্যক্তিদের স্থানে, যোগ্য ব্যক্তিদের জায়গায় যখন অযোগ্যদেরকে বসাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই জমিনের মধ্যে আল্লাহর আযাব আর গজব নাজিল করে দিবেন। আজকে যারা যোগ্য তাদের চেয়ারগুলো খালি, অযোগ্যদেরকে আজকে যোগ্যদের চেয়ারে বসানো হয়। যার টাকা বেশি তাকে যোগ্য চেয়ারে বসিয়ে দেওয়া হয়, যার ক্ষমতা বেশি তাকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে যোগ্যতা যার আছে এখানে বসার, সে আজকে নাই। এই জন্য হক কথাগুলো, সত্য কথাগুলো এই জন্য বলা যায় না। যে সত্য কথা বলবে তাকে তো চেয়ার দেন না, যে ন্যায়ের কথা বলবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, তাকে তো ওই চেয়ারটা আমি দেই না। যাকে বসায় রাখছি, যে অন্যায় করবে, যে জুলুম করবে, আমার আপনার সম্পদ নষ্ট করবে, আমার আপনার অর্থ নষ্ট করবে, আমার আপনার হক নষ্ট করবে, এমন ব্যক্তিদেরকে আমরা বসায় রাখছি। আজকে মসজিদের মধ্যে মিম্বারে বসে এই কথাগুলো বলা যায় না। আকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠা করবেন কোথায় থেকে আপনি? আকিমুস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন কোথায় থেকে? এখানে নামাজ পড়ো কথা বলা হয়েছে, দিন প্রতিষ্ঠা করবেন, নামাজ প্রতিষ্ঠার কথা তো বলা নাই। এখন নামাজটা প্রতিষ্ঠা করবেন, কোন রূপে করবেন? এই রূপগুলো ধারণ করবে কি? আপনি দিন প্রতিষ্ঠা করবেন, দিনের মধ্যে যে অন্যায় দমন করবেন, নিপীড়ন দমন করবেন। আমরা এই আলেমদেরকে জিম্মি করে মসজিদে জুমার আলোচনার মধ্যে শুধু, এর বাইরে কোনো আলোচনা করা যাবে না, আলোচনা করলেই খবর আছে না। ভাই, ইসলামটা শুধু নামাজ পড়ো, এই নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামটা হচ্ছে আপনি নামাজ পড়েন নাই, 80 বেত ফাঁসায় লাগাই আপনাকে মসজিদে পাঠাইতে হবে। আপনি জিনা করেছেন, আপনাকে 100 চাবুকের পিঠা দিয়ে আপনাকে সোজা করতে হবে। যদি বিবাহিত কেউ যদি জিনা করে, হুকুমত হচ্ছে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আজকে যদি এই ইসলামী হুকুমত যদি থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি একজন শাসক যদি দুনিয়ায় থাকতো, কোন বান্দর এই ইসলাম নিয়ে বান্দরামি করার সুযোগ পাইতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক মুসলমান বিচার নিয়ে আসছে। হে ওমর, রাসূলের কাছে বিচার নিয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছে একজন ইহুদির পক্ষে। কার পক্ষে? রাসূল যে অন্যায়কারী, অন্যায়কারীকে অন্যায় বলেছেন, যেটা ন্যায়, ন্যায়কে ন্যায় বলেছেন। আমি ন্যায়টাকে ন্যায় বলতে পারি না, অন্যায়টাকে আমি অন্যায় বলে স্বীকার করতে পারি না। ওমরের দরবারে যখন বিচার নিয়ে আসছে, রাসূলের বিচারটা আমার পছন্দ হয়নি, আপনি বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিচারের রায় দিয়েছে কি রাসূল নিজে? বলতেছে হ্যাঁ, রাসূলুল্লাহ নিজে বিচারের রায় দিয়েছে। কি বিচারের রায় দিয়েছে? আমি বিচার নিয়ে গেছি একজন ইহুদি ভাইয়ের বিরুদ্ধে, তাকে রাসূল দোষী সাব্যস্ত করে বিচার রায় দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। খোলা তরবারি নিয়ে বলতেছে যে তোমার কি বিচার পছন্দ হয় নাই? কয় না। যদি তোমার আল্লাহর রাসূলের বিচার পছন্দ না হয়ে থাকে, তাহলে তোমায় দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। সাথে সাথে এক কবে তার কল্লা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমি মনে করি কি, হুজুরে নামাজ পড়াইবো, আপনি নামাজ এবং হুজুর মিলাদ পড়াইবো, আর মিলাদের পরে জিলাপি দিব, এটাই ইসলাম? আজকে যদি উমরের মতো যদি এরকম ন্যায়পরায়ণ শাসক যদি থাকতো, কোন মাজলুম আজকে জুলুমকারীদের হাতে আজকে নির্যাতিত, নিপীড়িত হইতে পারতো না। আপনার আমার অধিকার আজকে ক্ষুণ্ণ হইতো না। দর্শনকারীরা আজকে মুক্ত হাওয়ায় ঘুরে ঘুরে বেড়াইতে পারতো না। ওমরের মতো একজন শাসক দরকার। আমাদের আপনার ঈমানটা তো ওমরের মতো ঈমানওয়ালা হওয়া দরকার। রাসূলের সাহাবায়ে কেরামরা যুগে যুগে, তাবেঈনরা, তাবে তাবেঈনরা
এই ইমানের পরীক্ষা দিয়ে দিয়ে আমাকে আপনাকে তো শিখাইয়া দিছে যে ইমান, আপনার আমার ইমানটা কেমন করে আপনি বাঁচাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উভয়ের কথা না শুনে কোনো বিচারের রায় হতো না। আজকে আমার আপনার বিচারের রায় হয়, আমি যা বলেছি আমার ক্ষমতা বেশি, আমার কথাই বিচারের রায়। এই যে ন্যায় নীতিটা যে না থাকার কারণে আজকে অন্যায়, জুলুম, অবিচার বেশি হচ্ছে দুনিয়ার মধ্যে। অবিচার আপনার আমার উপর এই কারণে বেশি হচ্ছে যে আজকে ন্যায় নীতি না থাকার কারণে। ন্যায় নীতি এজন্য ইসলাম দিয়ে, আল্লাহর হুকুমত দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে দিন, আকিমুদ্দিন। আকিমুস সালাহ যেমন আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক, রসুলের দেখানো মোতাবেক নামাজটা আদায় করা, রুকুটা যেমন আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক, রসুলের দেখানো আদর্শ মোতাবেক রুকু করা, আদর্শ মোতাবেক সিজদা করা, ঠিক আল্লাহর রসুলের দেখানো দিন প্রতিষ্ঠা, রসুল যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন, রসুল যেভাবে নিজের জীবন গড়েছেন, সমাজ গড়েছেন, ব্যক্তিকে গড়েছেন, রাষ্ট্রকে গড়েছেন, ঠিক ওই রসুলের ওই আদর্শ দিয়ে দিন প্রতিষ্ঠা করার নামই হচ্ছে আকিমুদ্দিন। এজন্য নামাজ যেমন আপনার আমার উপরে ফরজ, দিন অর্থাৎ হক, হকের উপরে থাকা। সূরা আসরের মধ্যে আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু তারা নয় যারা হকের উপরে আছে। এখন হক কি? রসুলের আদর্শটাই হচ্ছে হক। রসুলের দেখানো প্রত্যেকটা আদর্শ হচ্ছে হক। রসুল যেভাবে নিজেকে গড়েছেন, উম্মত হিসেবে আপনাকে আমাকে সেইভাবে গঠন করতে হবে। রসুল যেভাবে তার ফ্যামিলিটাকে গঠন করেছেন, উম্মত হিসাবে আপনাকে আমাকে সেইভাবে গঠন করতে হবে। রসুল যেভাবে সমাজকে গঠন করেছেন, উম্মত হিসাবে আপনাকে আমাকে সেইভাবে সমাজটা পরিচালনা করতে হবে। রসুল যেভাবে রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন দিন দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে, কোরআন দিয়ে, মুসলমান হিসেবে আপনাকে আমাকে ওই রসুলের আদর্শটাকেই বাস্তবায়ন করা লাগবে। আজকে যদি চোরের, যদি আল্লাহর হুকুমত মোতাবেক যদি আইন কানুন দিয়ে চোরে যদি চুরি করার পরে তার হাত কেটে দিত, বাংলার জমিনে কোনো চোর থাকতো। কিন্তু ইসলামী হুকুমত হচ্ছে কেউ যদি 10 দিরহামের বেশি যদি চুরি করে, এমনকি যেই মাল চুরি করেছে ওই মাল যদি সেই মালিক যদি সেফটিতে না রাখে, তাহলে মালিককেও জবাবদিহিতা করতে হবে। আর সেফটি রাখার পরে যদি চুরি করে, তাহলে যে চুরি করেছে তার হাত কেটে দাও। আজকে আমার আপনার দেওয়া সম্পদ, অর্থ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশের দেশে পাচার হয়ে যাইতেছে, কোনো বিচার আছে? নাই। যদি আজকে ইসলামী হুকুমত থাকতো, বিচার একটার হইলে বাকি চোরগুলো এমনি সোজা হয়ে যেত। জিনার বিচার যদি একটার হতো, বাকি জিনাকারীগুলো এমনিতেই সোজা হয়ে যেত। হত্যাকারীদের বিচার যদি একটার হতো, হত্যার পরিবর্তে হত্যা, আপনাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যে হত্যাকারী তাকেও ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত এই ন্যায় বিচারটা আর হয় না। এজন্য এই ন্যায় নীতি না থাকার কারণে, আল্লাহর দিন প্রতিষ্ঠা না থাকার কারণে আমার আপনার উপর আল্লাহর গজব এমনিতেই চলে আসে।